তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা উপটান পাউডারের রেসিপি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি উপটান পাউডার তো অনেক ধরনের হয়, অনেক অনেক রকম জিনিসপত্র দিয়ে করে। তো বেস হিসেবে আমি এখানে মুলতানি মিষ্টিটা নিয়েছি, মোটামুটি এই চামচের 1 টেবিল চামচ মতো বা একটু কম, 1 টেবিল চামচ তুমি মুলতানি মিষ্টি নেবে। হলুদ নিয়েছি, তারপরে এখানে এটা এটা হলুদ। এটা হচ্ছে চন্দন পাউডার, অল্প অল্প 1 টিস্পুন নিয়েছি। আর এটা হচ্ছে অরেঞ্জ পাউডার, এটা হচ্ছে বিটরুট পাউডার, আর এখানে কয়েকটা দানা মানে স্যাফরন নিয়ে নিয়েছি, কেসার নিয়ে নিয়েছি। এছাড়াও তোমরা চাইলে মুসুর ডাল বা চালের গুঁড়ো ইউজ করতে পারো। আমি মুসুর ডালটা ইউজ করিনি বা চালের গুঁড়োটা ইউজ করিনি, তার কারণ তার বদলে আমি এখানে অরেঞ্জটা ইউজ করেছি। অরেঞ্জ পিল আর চালের গুঁড়ো দুটোর মধ্যেই কিন্তু কোজিক অ্যাসিড থাকে, যেটা স্কিনের যে ডেড সেল সেগুলোকে রিমুভ করে। তো সেই জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করিনি, এখানে অরেঞ্জ পাউডার ইউজ করেছি। এছাড়াও তোমরা নিম পাউডার ইউজ করতে পারো, যাদের পিম্পলসের খুব সমস্যা আছে তারা নিম পাউডার ইউজ করতে পারো। আমার কাছে নিম পাউডার রয়েছে, এ দেখো, এটা হচ্ছে নিম পাউডার। আমি নিম পাউডারটা ইউজ করিনি, তার কারণ হচ্ছে একই জিনিস, যে আমার পিম্পলের সমস্যা যেহেতু নেই সেই জন্য আমি অরেঞ্জটা ইউজ করেছি, সেই জন্য নিম পাউডারটা ইউজ করলাম না। তো বেসিক এই 4-5খানা জিনিস আমরা নিয়ে নিয়েছি। এছাড়া রয়েছে আমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুলও রয়েছে, আর এটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল, টি এসেন্সিয়াল অয়েল রয়েছে আমার কাছে। এই টি এসেন্সিয়াল অয়েলটা দেখতে পাচ্ছ, এটা আমরা ইউজ করব। তো মুলতানি মিষ্টি আর এই সমস্ত দিয়ে এই জিনিসটাকে মিক্স করাই হচ্ছে উপটানের মেন ব্যাপার। অ্যাকচুয়ালি উপটান করেটা কি? উপটান হচ্ছে আগেকার দিনে রাজা মহারাজারা, আমি সব করে একসঙ্গে ঢেলে দিচ্ছি এর মধ্যে, কি করতো, তাদের যে রানীরা ছিল তারা এই সমস্ত ঘরোয়া জিনিসপত্রগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানাতো, এবং সেই প্যাকটা দিয়ে, এই দেখো, সেই প্যাকটা তারা স্নানের আগে নিজেদের গায়ে বা মুখে মাখতো। তো মেনলি হচ্ছে সেটাই হচ্ছে উপটান। উপটান অন্য কিছুই নয়, বিভিন্ন রকমের পাউডার বা এক্সট্রাক্টের গুঁড়ো দিয়েই আমরা উপটানটা তৈরি করি। তো এখানে আমরা উপটানটা কিন্তু তৈরি করে নিয়েছি, এটাই হচ্ছে উপটান। এর মধ্যে আমি কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল, দেখালাম তোমাকে। তো আমি কয়েক ফোঁটা, দেখো 2-4 ফোঁটা আমি এসেন্সিয়াল অয়েল দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ভালো করে মিশিয়ে নেবো, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর কিছুই নাই। এসেন্সিয়াল অয়েলটার কাজ হচ্ছে সুন্দর গন্ধ তৈরি করা। এছাড়া ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, কিন্তু যেহেতু আমি খুব অল্প পরিমাণে করেছি সেজন্য আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম না। এই উপটান কি কাজ করে? উপটান মেনলি হচ্ছে আমাদের ত্বককে উজ্জ্বল করে। এছাড়া আমাদের যে সমস্ত ডেড সেল স্কিনের মধ্যে রয়েছে সেইগুলোকে রিমুভ করে, কোষের মধ্যে রক্ত সঞ্চালন করে, কোষগুলোকে ব্রাইটেন করে, মানে মুখের যে স্কিন টোন সেটাকে ব্রাইটেন করে বা হোয়াইটেন করে। অ্যান্টি অক্সিজেনের কাজ করে, অ্যান্টি অক্সিজেন কিন্তু সাপ্লাই করে খুব ভালোভাবে। আর একটা হচ্ছে যে রুক্ষ যে সমস্ত বেজান ত্বক যদি হয়ে যায়, বললাম একটু আগে, ডেড সেল রিমুভ করে, তো রুক্ষ বেজান ত্বক সেটাকে কিন্তু তোমার উজ্জ্বলতা এনে দেয়। এই হচ্ছে উপটানের কাজ। প্রতিদিন স্নানের আগে তোমরা যদি এই 1 চামচ করে, এই ধরো 1 টিস্পুন করে নিয়ে একটু এর মধ্যে গোলাপ জল বা তোমার দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে ইউজ করো, 1/2 ঘন্টা মতো রেখে দাও মুখের ওপরে লাগিয়ে, তারপরে মুখটা ধুয়ে নিলে দেখবে তোমার স্কিন প্রত্যেক দিন উজ্জ্বল থেকে আরো বেশি উজ্জ্বলতর হচ্ছে। এর জন্য অন্য আর কোনো কিছু লাগবে না, অন্য কোনো ফেস প্যাক, অন্য কোনো ক্রিম, জেল, কোনো কিছু ইউজ করতে হবে না। শুধুমাত্র এইভাবে উপটান তৈরি করে তুমি যদি প্রতিদিন রেগুলার ইউজ করো, তাহলে অন্য কিছু আর লাগবে না। তো আমি এটাকে এখন একটা বক্সের মধ্যে রেখে দেবো, জারের মধ্যে। আমরা এর মধ্যে রেখে দিচ্ছি, আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে ইউজ করবো। আমি তোমাদের সামনেই কেমন হয়েছে সেটা দেখানোর জন্য অল্প একটু নিয়েছি, রোজ ওয়াটারের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে। দেখো, আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এটা কিন্তু কালারটা দেখাচ্ছে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর হাতটা ধুয়ে নিলেই কিন্তু তোমার হাতটা, দেখবে তোমার স্কিন টোনটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের হাতটা দেখো আমার প্রায় শুকিয়ে এসেছে। আমি এবার এটাকে ধুয়ে ফেলছি। আর একটু রাখলে ভালো হতো, কিন্তু তাও আমি এখনই ধুয়ে ফেলছি। তোমরা যখন মুখে লাগাবে তখন অবশ্যই 1/2 ঘন্টা মতো রাখবে, বা অ্যাটলিস্ট 20 মিনিট তো রাখতেই হবে। আমি
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, সেই জন্যই আমরা কিন্তু চেষ্টা করি।